সুতরাং স্টুডেন্ট, তোমরা বলতে চাই, আজকে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলার জমিন থেকে বিদায়করণ করেছো, আজকে সেই আদালত আছে, সেই রশি আছে, সেই সবকিছু আছে, বাংলার জমিন আজকে তোমাকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। সুতরাং শুনে দেখো, জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা 18 কোটি মুসলমানের সম্মুখে নির্মমভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করেছো, আল্লামা সাঈদীর হত্যার ওই শেখ হাসিনার বিচার বাংলার জমিনে হবেই, কাদাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। আমার বন্ধুরা, এই জন্য ইসলামের পক্ষে থাকতে চায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত জীবিত ছিলেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ছিল। যতক্ষণ পর্যন্ত জীবিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল। প্রিয় মণ্ডল কাজীবাসী, আপনাকে বলতে চাই, মৃত্যুর পরে যদি আল্লাহর জান্নাত প্রাপ্ত হতে চান, মৃত্যুর পরে যদি আল্লাহর জান্নাতে যেতে চান, সমস্ত বিধানকে ডাস্টবিনে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। মানব প্রতিটা বিধানের পক্ষে না থাকে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইড়া গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। কথা বলুন, ঠিক না বেডে? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া চইলা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বইজা গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড় নাটকবাজ। কাউয়া ডাকে নাগার কাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছেন আপনার আমার জন্য কনস্টিটিউশন, সংবিধান। আপনার আমার জীবন পরিচালনা করতে হবে কোরআনটা দিয়ে। আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আপনি থাকবেন না কেন, আপনার জীবনটা চালাতে হবে এই কোরআন দিয়ে। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং আমি এই কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তুমি এই পৃথিবীতে আসলে কেন? কারণটা কি? যদি এই প্রশ্ন কোরআনের কাছে করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নাই, কোরআন শরীফের কথা, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ এবং মত আদর্শ আছে, সবকিছু মত এবং আদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটা সমাজ তৈরি করার জন্য আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং কোরআনটা নাজিল হলো গোটা বিশ্বের যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা বিশ্বের যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা বিশ্বের যত প্রকার অন্ধকার পথ এবং মত আদর্শ আছে, সবকিছু দূরীভূত করে আলোকিত একটা সমাজ তৈরি করার জন্য। এবার আপনার আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে আল্লাহ নবী এমন একটা সমাজ, এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন, যে সমাজটাকে বলা হয় আয়ামে জাহেলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্ব গ্যারান্টি ছিল না, যে সমাজে
মানুষদেরকে হত্যা করত, যে সমাজে ভাই ভাইকে হত্যা করত, যে সমাজে একজন মানুষকে সম্পদের জন্য তিনি দুপুর বেলায় জবাই করত, এমন একটা সমাজ ছিল আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ। আল্লাহর নবীকে সেই সমাজে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করলেন। আমার বন্ধুরা, আল্লাহর নবী 1 থেকে 17 বছর পর্যন্ত তিনি সেই সমাজে দাওয়াতি কাজ করেছিলেন, কিন্তু কোরআনবিহীন দাওয়াতি কাজ করার কারণে কোনো পরিবর্তন হলো না। এরপরে বিশ্বনবী 25 বছর বয়স হয়ে গেল। আল্লাহর নবীর সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল তার 40, বিবাহ আবদ্ধ হয়ে গেল। এবার দিনের দাওয়াত দিলেন, কোনো পরিবর্তন করতে পারলেন না। বিশ্বনবীর বয়স যখন 35 হলো, হাজার আসওয়াদের পাথর নিয়ে একটা গ্যামজাম হলো। সবাই মিলে সম্মিলিতভাবে সবাই পরামর্শ করলো, আগামীকালকে যে মসজিদে নববীতে প্রথম নামাজ আদায় করতে আসবে ওই ব্যক্তির পরামর্শ করবে হাজার আসওয়াদের এই পাথরটা সমাধান দেওয়া হবে। পরের দিন সকালে ওয়াত পেতে বসে আছেন, দেখলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রথমে মসজিদে নববীতে তিনি নামাজ আদায় করতে গেলেন। নামাজ পরিসমাপ্ত হয়ে গেল। আল্লাহ নবীর কাছে তিনি সকলেই মিলে তারা সমাধান চাইলেন। আল্লাহ নবী সুন্দর করে সমাধান দিলেন। সমস্ত নেতাদেরকে বললেন একটা চাদর আনো। সমস্ত নেতারা চাদরটা ধরলেন, চাদরের উপরে পাথরটা রাখলেন। সেই পাথরটা দিয়ে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ নবী দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 35 বছর পর্যন্ত বিশ্বনবী দিনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু দাওয়াতটা ছিল কোরআনবিহীন, কোনো পরিবর্তন হলো না। আল্লাহ নবীর বয়স 40 হয়ে গেল। হিরায় গুহাতে তিনি ধ্যানমগ্ন থাকলেন। এবার 40 বছর পরে, যখন 40 বছর পরে আল্লাহর পাকের পক্ষ থেকে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ নবীর প্রতি নাজিল হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 40 বছর পরে আল্লাহ নবীর প্রতি এই কোরআনটা নাজিল হয়ে গেল। এবার আল্লাহ নবী কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। আমার বন্ধুরা, 13 বছর পর্যন্ত মক্কার বুকে আল্লাহর নবী তিনি দাওয়াতে কাজ করলেন। পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। 53 বছর বিশ্বনবীর বয়স। সেই সময় মক্কা থেকে হিজরত করে আল্লাহ নবী চলে গেলেন মদিনায়। মদিনায় যাবার পরে ইসলাম বিজয় হয়ে গেল। বিশ্বনবী ইসলাম কায়েম করলেন, অর্থাৎ ইসলাম স্টেট কায়েম করলেন। গোটা দেশটা ইসলাম মোতাবেক হয়ে গেল, কোরআন মোতাবেক বিচার হয়ে গেল। সে জীবনে আল্লাহ নবী 10টি বছর ধরে মসজিদে নববী থেকে তিনি বিচার কার্যকর সমাধান করলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন 40 বছর পর্যন্ত কোরআনবিহীন দাওয়াতি কাজ করার কারণে কোনো পরিবর্তন আসলো না, কিছু সমাধান হলো না। আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজটা ছিল। আল্লাহ নবী লাস্ট 23 বছরে কোরআন নাজিল হওয়ার পরে কোরআন দিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, গোটা বিশ্বে ইসলাম কায়েম হয়ে গেল, আলোকিত সমাজ তৈরি হয়ে গেল। এখান থেকে বোঝা যায় যে কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করার কোনো সক্ষম থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী 40 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছিলেন, করে পরিবর্তন করতে পারলেন না। 40 বছর পরে 23টা বছর ধরে কোরআন দিয়ে দাওয়াতি কাজ করলেন। অটোমেটিক সমাজের সমস্ত সমাধান আলোকিত হয়ে গেল, সমাজের সমস্যার সমাধান পেয়ে গেল। ঠিক তেমনি ভাবে 54 বছর পর্যন্ত এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারি নাই। এই দেশের মুখে, মানুষের মুখে যদি হাসি ফোটাতে চান, আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া 1 ইঞ্চি মুসলমানের মুখে হাসি ফুটবে না। কথা বলুন ঠিক না বেঠিক? হাসিকে ফুটবে? মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষকে উপকার করা যায় না। মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া যায় না। মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষ কোনোদিন উপকার পায় না। আমার বন্ধুরা, এই সত্য কথা বললে কিছু কিছু মানুষের কলিজার ভিতরে চলে আর চুলকায়। কথা বলুন ঠিক না বেঠিক? আলাউল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। মসজিদে আইন চলে কার? ওখানে কোরআন বাদ দিয়ে যদি ইমাম সাহেব অন্য কোন সূরা যদি পড়তে চায়, সে মুসল্লি বোঝেও না, সেই মুসল্লি কবে হুজুর আপনার সূরা ফাতিহা ঠিক নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি ওখানে সামান্য বসলেও লোকমা দেন, হুজুর আপনার সূরা ফাতিহা ঠিক নেই। তাহলে ওখানে যদি কোরআন দিয়ে নামাজ চলে, কোরআন দিয়ে রোজা চলে, কোরআন দিয়ে হজ চলে, কোরআন দিয়ে যাকাত চলে, তাহলে কোরআন দিয়ে কেন পার্লামেন্ট চলবে না? কারণ বিশ্বনবী কোরআন দিয়ে সবকিছু চালিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমরা চাই
যারাই ক্ষমতায় যাক, আমাদের কোনো আফসোস নেই। আমাদের দাবি হলো মুসলমান হিসাবে পার্লামেন্ট থেকে কোরআনের নামাজের আইন কোরআন দিয়ে বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থায় যদি নামাজের বিল পাস হয়, একতলা মসজিদ পরের দিন 2 তলা করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? সমাজ যদি পরিবর্তন করতে হয়, কোরআন ছাড়া পরিবর্তন করা সক্ষম আজ গোটা পৃথিবীর কোন ব্যক্তির আছে? জোরে বলেন আছে? তাহলে মুসলমান হিসাবে কোরআন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? একটিবারের জন্য কি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলেন না? বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, সিরিয়াল আমার, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি কি আমল করছি যা নিয়ে আল্লাহর দরবারে উঠবো? কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় মুসল্লি কেরাম, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মন্ডলগাতি মানুষ, আমি এই জনপদে ছাত্র জীবনের পর থেকে আমি মানুষ হয়েছি। এতটুক দাবি নিয়ে আপনাদেরকে বলতে চাই, জীবনের সমস্ত সবকিছু ভুলে গিয়ে আসুন না শেষ জীবনে আল্লাহর কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, সঠিক মুসলমান হয়ে কবরে যায়, মহান রব ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে কোরআনটা নাজির হলো সমাজের সমস্ত অন্ধকার দূরীভূত করার জন্য। শুধু তাই না, মুসলমান দুর্ভাগা হবে, মুসলমান মার খাবে, মুসলমান নির্যাতিত হবে। এই জন্য তরবির লাই থেকে আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এ মুহাম্মদ, তুমি শুধু মার খাবে, তুমি শুধু নির্যাতিত হবে, তুমি শুধু দুর্ভাগা হবে, তোমার পক্ষের মানুষগুলো শুধু নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করা হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমার বন্ধুরা, কেমন ভাগ্য পরিবর্তন করার জন্য? এই কোরআন আসলো মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করলে এই দুনিয়াতে আপনি হিরো থাকবেন, হিরো। কোরআনের সাথে বেয়াদবি করলে আপনাকে বানিয়ে দিতে পারে জিরো। কথা বলুন ঠিক না বেঠিক? আর এই দুনিয়াতে আপনি জিরো থাকবেন, কিন্তু আপনার সম্পর্ক থাকবে এই কোরআনের সাথে। আপনি দুনিয়ার ভ্যান চালক হবেন, আপনি এলাকার সবচেয়ে গরিব মানুষ থাকবেন, কিন্তু সম্পর্ক থাকবে আপনার কোরআনের সাথে। খোদার কসম, দুনিয়াতে গরিব থাকবে, মৃত্যুর পরে আপনাকে হিরো বানিয়ে যাবে যিনি, তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? জিরো থেকে হিরো, হিরো থেকে জিরো বানাতে পারেন তিনি কে? জোরে বলেন। তাহলে একটা কথা বলি, মাইন্ড করবেন না তো? শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করতো না উনি মৃত্যুর আগে ক্ষমতা ছাড়বে। কথা বলুন ঠিক না বেঠিক? উনি চেয়ার পেয়ে হিরো হয়ে গিয়েছিল। আরে মামু ঠেকাই কে? কথা বলুন ঠিক না বেঠিক? মামু ঠেকাই কে? আমি তো একবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মরবো না যতদিন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। চেয়ার থেকে লাত্তি মেরে জমিন ছেড়ে মামুর বাড়ি দিল্লি পাঠাই দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আবারও যদি আমি হুজুর এখানে বসে যদি এমন বাড়াবাড়ি করি, এখান থেকে লাঞ্ছিত করে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে পারেন তিনি কে? সুতরাং দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হওয়া যাবে না। ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হবে যারা, দুনিয়াতে ধ্বংস হবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে ধ্বংস হওয়ার প্রথম নম্বর কারণ হলো আলেমদের চোখের পানি ঝরাইছে। ধ্বংস হওয়ার প্রথম নম্বর কারণ হলো আলেমদের চোখের পানি ঝরাইছে। অসংখ্য আলেমকে ঢাকার সেই থাপড়া চত্বরে লাইট অফ করে হাজার হাজার ছাত্র জনতার বুকের উপরে গুলি ছড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং স্টুডেন্ট, আমরা বলতে চাই, আজকে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলার জমিন থেকে বিদায়করণ করেছো, আজকে সেই আদালত আছে, সেই রশি আছে, সেই সবকিছু আছে। বাংলার জমিন আজকে তোমাকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। সুতরাং শুনে দেখো, জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাইদিকে যারা 18 কোটি মুসলমানের সম্মুখে নির্মমভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করেছো, আল্লামা সাইদির হত্যার ওই শেখ হাসিনার বিচার বাংলার জমিনে হবেই হবে। নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কিছু যায় আসে না। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ এটাই সত্য কথা। কোরআন যদি সত্য হয়, এটাও সত্য।
কথা বলুন ঠিক না বেঠিক? যারা জমিনে জালিমকারী হবে তাদেরকে বিদায় গ্রহণ করাবেন তিনি কে? তিনি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আপনি আমি যদি জালিমের খাতায় নাম লেখাই তাহলে আপনিও ধ্বংস হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য বলতে চাই ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন। সুতরাং আপনি আমি মুসলমান হিসাবে যে দল করেন আপনি করেন, আমার যায় আসে না, কিন্তু মুসলমান হিসাবে কোরআন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? এটা যদি ডাইভার্ট করে যদি বলেন রাজনীতি, মনে করতে হবে আপনার কপালে ঝাঁটা লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কাম টু মাই পয়েন্ট, বেশি সময় নেব না। আমি আপনাদের আত্মীয় স্বজন, আমি আপনাদের সন্তান সমতুল্য, যে কথা বলবো কোরআন দিয়ে বলার চেষ্টা করব। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং 10টি কাজ যারা এই দুনিয়াতে করতে পারবে আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর পরে ভালোবাসবে। আর যাদেরকে আল্লাহ পাক মৃত্যুর পরে ভালোবাসবে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, যে ঈমানের ভিতরে কিছুই থাকবে না, যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়ার যারা ভালো ভালো কাজ করতে পারবে, এই দুইটা ওয়াদা যারা পূরণ করতে পারবে, মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাত দিয়ে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই জান্নাত পেতে গেলে 1 নম্বর যে কাজটা আপনাকে ওয়াদা পূরণ করা লাগবে সেটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার কাজ আপনাকে করাই লাগবে, যদি আপনি মুসলমান হতে চান। কথা বলুন ঠিক না বেঠিক? এখন আপনার কাছে প্রশ্ন হলো, আমার বন্ধুরা, মদ খাওয়া হালাল না হারাম? তাহলে আপনি মদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? জোরে বলেন কিসের পক্ষে? বিপক্ষে। এবার আপনার সমাজে ইয়াবা বিক্রি হয়, আছে না নাই? কান খুলে শুনে রাখুন, প্রিয় ইয়াবার ব্যবসা যারা করেন বাংলাদেশে, কিছু মানুষের দেখলে তো কলিজা আগুন ধরে। কি জবাব দেবেন মৃত্যুর পরে আল্লাহর কাছে? দুনিয়ার এত ব্যবসা থাকতে সমস্ত ব্যবসাগুলো বাদ দিয়ে তুমি আল্লাহ পাক যেটা হারাম করেছে সেই ব্যবসা তুমি করো, মৃত্যুর পরে আল্লাহ আপনাকে সুপারিশ করবে না, নবীও চিনবে না, আল্লাহও চিনবে না, তুমি জাহান্নামী হয়ে যাবে। তাহলে মৃত্যুর পরে জাহান্নামে যাওয়ার কারণে দুনিয়া থেকে ইয়াবার ব্যবসা করা যাবে? জোরে বলেন করা যাবে? সুতরাং আপনি কি ইয়াবার সাথে কোনো সম্পর্ক রাখতে পারেন? জোরে বলেন পারেন। কিন্তু আফসোস দুঃখ সমাজে ইয়াবার ব্যবসার লাইসেন্স দেওয়া হয়, জিনা করার জন্য লাইসেন্স দেওয়া হয়, সুদের জন্য লাইসেন্স দেওয়া হয়, খারাপ কাজের জন্য লাইসেন্স দেওয়া হয়। আফসোস লাগে, দুঃখ লাগে, এই কোরআনের সত্য কথা শুনলে কিছু মানুষের কলিজায় পর্যন্ত জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব বলছে, বান্দা শুনে রাখো, 1 নম্বর ন্যায় প্রতিষ্ঠার কাজে তোমাকে ন্যায় প্রতিষ্ঠার কাজে তোমার অংশগ্রহণ করা লাগবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন এই পৃথিবীতে দুনিয়ার যত বিচার ব্যবস্থা আছে, দুনিয়ার যত ন্যায় প্রতিষ্ঠা কাজ আছে, সবকিছুকে সমাধান এই কোরআনে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে কোরআনটা আসলো ন্যায় বিচার কার্যক্রম করার জন্য, কোরআনটা আসলো সত্য প্রতিষ্ঠা করার জন্য, কোরআনটা আসলো হক প্রতিষ্ঠা করার জন্য। আপনি আমি এই মুসলমান হিসাবে এই জমিনে এই হকের পক্ষে ন্যায়ের পক্ষে থাকার দরকার আছে না নাই? যদি ন্যায়ের পক্ষে থাকতে পারেন, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এরপর আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, কোরআন শরীফের 4 নম্বর সূরা, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা
তোমার রবের কসম, তোমার আইনদাতার কসম, তোমার বিধানদাতার কসম, তোমার রবের কসম, সবকিছুর কসম করে আল্লাহ পাক বলছে লা ইউমিনু, ওরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বিচার ব্যবস্থায় আল্লাহকে না মানবে, রসুলকে না মানবে। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ বিচার ব্যবস্থায় আল্লাহ রসুলকে আপনাকে মানতে হবে সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। এইভাবে যদি আল্লাহ রসুলকে যদি আপনি ন্যায় প্রতিষ্ঠা হিসাবে ন্যায় বিচারক মানতে পারেন তাহলে আপনি মুমিন থাকবেন। আর আল্লাহ রসুলের বিচার ব্যবস্থা মানবেন না, খোদার কসম মুমিন পরিচয় দিলেও মুমিন হওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আর আল্লাহ পাক বলেন মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বললে তাদের দুইটা উপকার আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয় মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হয়। এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসলো, কোরআন শোনার কারণে আস্তে আস্তে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুমিন ব্যক্তিরা দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, ওই মুমিন ব্যক্তিগুলা দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না, ওই মুমিন ব্যক্তিগুলা দুনিয়ার কোন লম্পট নেতার কাছে মাথা নত করে না। ওদের মাথা নত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এক আল্লাহর কাছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ন্যায় প্রতিষ্ঠায় যদি আপনি অংশগ্রহণ না করতে পারেন, ন্যায়ের পক্ষে যদি আপনি না থাকতে পারেন, আপনি মুমিন হতে পারবেন না। ন্যায় প্রতিষ্ঠার কাজে যদি আপনি সংশ্লিষ্ট না থাকেন, স্বেচ্ছায় মেনে নিতে না পারেন, তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি কাফের হয়ে যাবেন। এটা আমার বক্তব্য না, কোরআনের বক্তব্য আল্লাহ সেট করে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআন শরীফের সূরা মাইদার ভিতর আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো, এক নম্বর যারা কোরআন দেয় বিচার কার্য করে না ওরা হচ্ছে কাফের। কথা কার? জোরে বলেন কার? দ্বিতীয় নম্বর যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা হচ্ছে জালেম। তৃতীয় নম্বর হচ্ছে যারা এই দুনিয়াতে কোরআন দিয়ে বিচার কার্য চালা যারা মেনে নিতে পারে না, এরাই হচ্ছে সমাজের ফাসেক। আমার বন্ধুরা, তাহলে আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। আল্লাহর জমিনে কোরআনের বিচার ব্যবস্থাকে স্বেচ্ছায় মেনে নিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক অন্য আয়াতে বলছে, সূরা ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে আসমান এবং জমিনের যা কিছু আছে স্বেচ্ছায় অনিচ্ছায় সব কিছু বিধান মানে আল্লাহর। কিন্তু আফসোস দুঃখ এখানে এই জমিনের মানুষগুলা বিধান মানে শয়তানের। ঠিক না বেঠিক? এই জমিনে যা কিছু আছে সবকিছু বিধান মানে আল্লাহর, মানুষ বিধান সব আল্লাহর মানতে চায় না, মানে শয়তানের। যার কারণে মানুষের আজকে তারা নির্যাতিত, নিষ্পীড়িত, নিগৃহীত। সব কিছুকে যে ফিরে আসতে হয়, বিচার ব্যবস্থায় মানতে হবে কোরআন। মানতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের বিচার ব্যবস্থা মানলে দুনিয়াতে শান্তি দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এবার একটা বিচারের কথা শোনানোর দরকার আছে না নাই? রসুলের জামানায় বনু মজুম গোত্রের একটা মেয়ে ছিল, সম্ভ্রান্ত পরিবার। মনে করেন যে মন্ডলগাতি একটা পরিবার, মনে করেন যে আমার চাচারা এখন বর্তমানে এলাকার অনেক, তাদের পরিবারটা অনেক বড়। তো মনে করেন যে এই পরিবারের একটা মেয়ে, নাম তার ফতেমা, তিনি চুরি করেছে সামান্য আটা। কি? সামান্য আটা। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ন্যায় বিচার কেমন হতে হবে? আল্লাহ নবী কিভাবে ন্যায় বিচার করেছিল, কিভাবে ন্যায়ের পক্ষে থাকলে আপনার জীবনটা ধন্য হবে একটু লক্ষ্য করুন। আল্লাহ নবীর সময় বনু মজুম গোত্রের মেয়ে, নাম তার ছিল ফতেমা, সামান্য একটু আটা চুরি করেছিল। আটা চুরি করার অপরাধে তাকে গ্রেফতার করা হলো, আল্লাহ নবীর দরবারে তাকে নিয়ে যাওয়া হলো।
আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিচার ফাইসাল্লার জন্য আল্লাহ নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, সবকিছু শোনার পরে এবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিচার কার্যক্রম শুরু করলেন, বিচার দিলেন। ফতেমার তিনি বিপক্ষে নাই, ফতেমার বিপক্ষে দাঁড়িয়ে তার বিচার করার জন্য তিনি যখন রায় দিলেন, সঙ্গে সঙ্গে চুরি অপরাধে সে সাব্যস্ত হয়েছে, প্রমাণ হয়েছে। আল্লাহ নবী বিচার করলেন তার হাত কেটে দিতে হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বিচার কার্য যখন বিশ্বনবী দিলেন, আমার বন্ধুরা ফতেমার বিপক্ষে চলে গেল। বিচারের রায় হলো, আটা যেহেতু চুরি করেছে, সামান্য আটা, তার হাত কেটে দিতে হবে। আমার বন্ধুরা বিশ্বনবী বিচার করলেন। দুনিয়ার সবাই বিচার করলে নিজের পক্ষপাতিত্ব করে, কিন্তু আল্লাহ নবীর বিচার কোনো পক্ষপাতিত্ব ছিল না। কথা বলুন ঠিক না বেঠিক? ফতেমাকে গ্রেফতার করার পরে হাত কাটতে হবে, বাড়ি চলে গেল। আমার বন্ধুরা ওই গোত্রের সমস্ত লোকজন এক জায়গায় বসে গেল, সবাই গোল বৈঠক করে বলল, ফতেমা চুরি করেছে, আল্লাহ নবী তার বিচার কার্য রায় দিয়েছে, হাত কাটতে হবে। তবে আল্লাহ নবীর সাথে একজন খুব ভালো সম্পর্ক, নাম তার ওসামা। ওসামাকে যদি কিছু বলে আল্লাহ নবীর সাথে কিছু কথা বলা যায় কিনা বলে দেখো। সঙ্গে সঙ্গে তারা গোল বৈঠক করে ওসামাকে ডাকলেন। ওসামাকে বললেন, ওসামা, আল্লাহ নবীর সাথে তোমার সম্পর্ক অত্যন্ত সুন্দর। ওসামা, আমাদের গোত্রের মেয়ে ফতেমা সামান্য আটা চুরি করেছে, যার কারণে তাকে বিচার কার্যালয় হয়েছে, বিচারের রায় হয়েছে, ফতেমার হাত চুরি কেটে দিতে হবে। ও ওসামা, শুনে রাখো, হাত যেহেতু কেটে দিতে হবে, কিন্তু আমাদের দাবি হলো এই সমাজে আমরা হলাম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হচ্ছে ফতেমা, পরিবারটা আমাদের সুন্দর। যদি আমাদের মেয়ের হাত কাটা হয়, সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। সুতরাং ওসামা, আল্লাহ নবীর সাথে তোমার সম্পর্ক খুব ভালো, একটা কথা নিয়ে নবীর কাছে চলে যাবে। কথাটা হলো, ফতেমার হাতটা না কেটে যদি আঙ্গুল কাটা হয়, তাহলে কি এই বিচার হবে কিনা একটু জানতে চাই। এই করে যখন সমাজের সমস্ত লোকজন মিলে ওসামার কানে দেওয়া হলো, ওসামা বললেন ঠিক আছে, বললে যখন তখন নবীর কাছে চলে যাব। আল্লাহ নবীর কাছে ওসামা চলে গেলেন। আল্লাহ নবীকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাথে একটু পরামর্শ করতে চাই, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওসামাকে বললেন, ওসামা তুমি তাড়াতাড়ি বলে ফেলো। ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আমি বলতাম না ব্যক্তিগত কথা হলে, কিন্তু বনু মখজুম গোত্রের মেয়ের ঘটনা, এই জন্য আপনার সম্মুখে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ফতেমা বনু মখজুম গোত্রে যে মেয়েটা ছিল, ফতেমা সামান্য আটা চুরি করেছিল, যার কারণে আপনার দরবারে বিচার হয়েছিল। আপনি বিচারে রায় দিয়েছিলেন ফতেমার বিপক্ষে হাত কাটতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু সমাজে তারা সবচেয়ে বড় পরিবার, কিন্তু তারা গোল বৈঠক করে আমাকে ডেকে আপনার কাছে পাঠালেন কিছু কথা দিয়ে। বললেন, ওসামা তুমি তাড়াতাড়ি বলো কি কথা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফতেমার হাতটা না কেটে যদি একটা আঙ্গুল কাটা হয়, তাহলে বিচার কার্যটা সঠিক হবে কিনা জানতে চাই। এই কথা যখন ওসামা বললেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে দুইটা চোখ রক্তিম বর্ণ হয়ে গেল। মনে হয় আল্লাহ নবীর হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে গেল। অন্য অন্য কিতাবে পাওয়া যায় মনে হয় চোখ দুইটা বেরিয়ে যাবে। আল্লাহ নবী এতটা রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওসামাকে লক্ষ্য করে বললেন, ওসামা শুনে রাখো, যদি বনু মখজুম গোত্রের মেয়ে ফতেমা চুরি না করে, আজকে আমি নবী, আমার মেয়ে নাম তার ফতেমা, আমার মেয়ে যদি এই কাজ করতেন, তাহলে আমি নবী আমার মেয়ের হাত কাটতে সামান্য কার্পণ্য করতাম না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রশ্ন হলো আমার বন্ধুরা, বনু মখজুম গোত্রের সেই মেয়ে ফতেমা সামান্য আটা চুরি করেছে, হাত কাটতে হবে। আপনার দুঃখ এখানে 17টি বছর ধরে যারা 36,000 কোটি টাকা বাংলার জমিন থেকে পাচার করে বিদেশের মুখে বাড়ি বানাইছো, তাদের হাত তো এখনো পর্যন্ত থাকার কথা না। কথা বলুন ঠিক না বেজে? সামান্য আটা চুরি করেছে, তাই হাত কাটতে হবে। 17টি বছর ধরে যারা চুরি করলো, তাদের হাত কেন এখনো পর্যন্ত থাকবে? কথা বলুন ঠিক না বেটে? কোনো হাত রাখা যাবে না। যদি দরবেশ বাবা সালমান এফ রহমানের যদি প্রকাশ্যে ঢাকার বুকে 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশ পাচার করার অপরাধে তাকে যদি এই সাব্যস্ত বিচার করা হয় কোরআন দিয়ে, ঢাকার বাইতুল মুকাররমে বাংলাদেশের
78টা চ্যানেল দিয়ে সরাসরি লাইভ প্রচার করা হবে। যদি তার হাতটা এখনো পর্যন্ত কাটা হতো, বাংলার জমিনে নমিনেশন নেবার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারতো না। কথা বলুন ঠিক না বেটি? কথা বলুন ঠিক না বেটি? কেন হাত থাকবে? আমার বন্ধুরা, যদি কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, কোরআন সম্মুখে রেখে বললাম, 1 টাকা সাদা কারো বাপের সক্ষম নাই আরেকজন ব্যক্তির কাছে চাইবে রাতারাতারে? চাইতে পারবে? জানতে পারলে তো হাত থাকবে না। এই বিচার বাংলার জমিনে হোক, আপনি আমি চাই কিনা? আরে ভাই, আপনি ব্যবসা করেন, আপনি কোটি কোটি টাকার মালিকটা, আমার কি? আমাকে জন খেতে খাটতে হবে। আপনি টাকা আয় করবেন আর আমি রাত্রে গিয়ে টেলিফোন করে মোটরসাইকেলে বসে থাকবো, বাবু টাকা দাও। তোমার আব্বা কি কামাই করে থয়ে গেল? একটু বেশি বললাম মনে হয়। একটু কষ্ট করে খাও। যে লোকটা ব্যবসা করে সেই জানে কত শ্রমিক খাটিয়ে সারা রাত 24 ঘন্টা কষ্ট করে তাই টাকা উপার্জন করতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আর তুমি টেলিফোন করলে 5000 মামুর বাড়ির ডাল। এই বিচার যদি বাংলার জমিনে হয়, 1 টাকা দুর্নীতি, 1 টাকা চাঁদা পর্যন্ত সাহস কোন ব্যক্তির পর্যন্ত হবে না। চাঁদা মুক্ত বাংলাদেশ, ইয়াবা মুক্ত বাংলাদেশ, ফেন্সি মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ আপনি আমি চাই কিনা? এটা যদি চান, আপনাকে কোরআন ভালোবাসতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এই বিচার ব্যবস্থার কথা আপনাদেরকে বললাম, এই জন্য লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা, এমন বিচার যদি বাংলার জমিনে হয়, 17 বছর ধরে যারা বাংলাদেশের টাকাগুলো পাচার করেছে, ওদের যদি হাত কাটা হয়, একটা এমপি মন্ত্রী হাত এখনো পর্যন্ত থাকার কথা না। কথা বলুন ঠিক না বেঠিক? আর ওদের যদি হাতে, ভবিষ্যতে বাংলাদেশ চলবে, কেউ 1 টাকা দুর্নীতি করার সাহস পর্যন্ত পাবে না। এই কথা বললে অনেকের মন খারাপ হবে, কিন্তু ভাই আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আলেম হিসাবে এই কোরআনের কথা বলার কারণে আমাকে বলতে হবে। না বললে আপনি খুশি, আর বললে আল্লাহ খুশি। আমি যাব কই? কথা বলুন ঠিক না বেটি? না বললে আপনারা খুশি, বললে আল্লাহ খুশি। আমি যাব কই? কিন্তু আল্লাহ পাক বলছে, খবরদার বক্তা, গোপন করা যাবে না, কথা হক কথা বলতেই হবে। কথা কার? আমার বক্তব্য না। সূরা বাকারার 175 নম্বর আয়াত। বক্তা গোপন করা যাবে না, সত্য কথা বলাই লাগবে। ফির উপস্থিতি আপনাদেরকে হাত দুকুন ধরি, পা দুকুন ধরি, এতটুক বলি, ভাই সবকিছু ভুলে যান। আপনি চাঁদা চান, আপনি এসব খারাপ কাজ করে সব ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। কথা বলুন ঠিক না বেটি? ভালো হতে পয়সা লাগে না। ভালো হতে নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন মানেন, কোরআন মোতাবেক চলেন, অটোমেটিক আপনি ভালো হয়ে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর পয়েন্ট হলো, যারা ন্যায় বিচারের পক্ষে থাকবে তাদেরকে ভালোবাসবেন। তিনি কে? বিচারের কার্যের কথা একটা আপনাদেরকে বলে দিয়েছি আমার বন্ধুরা। 2 নম্বর পয়েন্ট হলো, এই দুনিয়াতে মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে যারা এই দুনিয়াতে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। এই কাজ যারা দুনিয়াতে করবে, মৃত্যুর পরে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নাই, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে রাসূলকে অনুকরণ করো, রাসূলকে অনুসরণ করো, রাসূলের মহব্বত আনো দিলের ভিতরে। কথা বলুন ঠিক না বেঠি? কথা কার? যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, দুনিয়ার পরে মৃত্যুর পরে জান্নাত পেতে চাও, তাহলে তোমরা রাসূলের আনুগত্য করো। আমার বন্ধুরা, এবার আপনার কাছে প্রশ্ন হলো, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, রাসূলকে অনুকরণ করতে হবে, এটা আমার বক্তব্য না কোরআনের বক্তব্য? জোরে বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, এজন্য আপনাকে অবশ্যই আনুগত্য করতে হবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, বিশ্বনবী ছিলেন দাড়িওয়ালা, আপনার আমার দাড়ি রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনার কাছে প্রশ্ন করলে দেখেন, অসংখ্য ভাইরা দাড়ি রাখে না, তাহলে দাড়িতে আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারলেন না।
কথা বলুন ঠিক না বেঠিক? এবার আপনার কাছে প্রশ্ন হলো, বিশ্বনবী কি কারোর কাছে 2 টাকা চাঁদা দাবি আদায় করেছে? জোরে বলেন। তাহলে আপনি মুসলমান পরিচয় দেন, আবার লোকের কাছে আপনি চাঁদা দাবি করেন। বলুন তো, আপনি কি রাসূলের আনুগত্য করলেন? জোরে বলেন, করলেন না। বিশ্বনবী কি বিড়ি খাইয়েছেন? তাহলে আপনি আমি কি বিড়ি খেতে পারবো? সমাজে আসে না নাই? তাহলে আপনি যদি খারাপ কাজ না ছাড়তে পারেন, তাহলে রাসূলের আনুগত্য করতে পারলেন না। বিশ্বনবী ইয়াবা খাই নাই, বিশ্বনবী ইয়াবার ব্যবসা করেন নাই, ফেন্সিও খাই নাই, ফেন্সি ব্যবসা পর্যন্ত করি নাই। দাড়ি রেখেছেন, ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন। সুতরাং আপনি আমি এই সমাজে রাসূলের আনুগত্য করতে পারলে আল্লাহ পাক মৃত্যুর পরে আপনাকে ভালোবাসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, এদেশের একজন জনপ্রিয় নেতা ছিল, যিনি সাবেক রাষ্ট্রপতি পর্যন্ত ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি রাজনীতিবিদ করতে গিয়ে তিনি হয়েছেন রাজনীতিবিদ। কথা বলুন ঠিক না বেঠিক? শহীদ জিয়াউর রহমান সাহেব, তিনি রাজনীতিবিদ করতে গিয়ে হয়েছেন রাজনীতিবিদ। আমার বন্ধুরা, খালেদা জিয়া রাজনীতি করতে হয়েছেন রাজনীতিবিদ। স্বৈরাচার শেখ হাসিনা পর্যন্ত রাজনীতি করতে গিয়ে হয়েছেন রাজনীতিবিদ। আমার বন্ধুরা, যদি খালেদা জিয়া রাজনীতিবিদ হতে পারে, জিয়াউর রহমান রাজনীতিবিদ হতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি রাজনীতি হতে পারে, আমার চাচা ঈশ্বর চাচা রাজনীতিবিদ হতে পারে, শেখ হাসিনা রাজনীতিবিদ হতে পারে, আমার বক্তব্য হলো, আল্লাহ নবী 10টি বছর ধরে তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি করেছেন। আল্লাহ নবীর পর্যন্ত রাজনীতিবিদ আপনাকেও মানতে হবে, অনুকরণ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? তুমি বিশ্বনবী রাজনীতি করেছেন আল্লাহর কোরআন দিয়ে, আপনাকে রাজনীতি করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। মুসলমান হিসাবে আল্লাহ রাজনীতি বাদ দিয়ে মানুষের তৈরি করে আইনে রাজনীতি করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী রাজনীতি করেছেন কোরআনের রাজনীতি। যে রাজনীতিটা ছিল, কোনটা সঠিক কোনটা ভুল, কোরআন দিয়ে বিচার। কথা বলুন ঠিক না বেঠিক? সমস্যার যত প্রকার হয়েছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাকের কোরআনে দিয়েছেন। বিশ্বনবীর সমস্ত সমস্যার সমাধান এই কোরআন দিয়ে দিয়েছেন। আপনি মুসলমান হিসাবে আপনার জীবনের সমস্যা এই কোরআন সমাধান এই কোরআন থেকে নেওয়ার দরকার আছে না নাই? যদি নিতে পারেন, বিশ্বনবীর অনুসরণ করলেন, আর বিশ্বনবীর অনুকরণ করলে যিনি আপনাকে ভালোবাসবেন তিনিই হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট হলো, মৃত্যুর পরে যদি আপনি আল্লাহর জান্নাত পেতে চান, ভালোবাসা পেতে চান, 3 নম্বর পয়েন্ট হলো, দুনিয়ার সমস্ত বিধানকে ভুলে যেতে হবে, আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? 3 নম্বর পয়েন্ট হলো, যারা আল্লাহর ভালোবাসা মৃত্যুর পরে পেতে চান, তারা এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে থাকা লাগবে, আল্লাহর কোরআনের পক্ষে বিজয় করা লাগবে। কথা আমার না, আল্লাহর। জোরে বলেন কার? এটা আমার বক্তব্য না, আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি এই পৃথিবীতে সত্য দিন সহকারে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। আমার বন্ধুরা, নবীকে প্রেরণ করলেন, সত্য দিন দিয়েছেন, যে দিনের নাম আছে ইসলাম, অর্থাৎ কোরআন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ নবী আপনাকে প্রেরণ করা হয়েছে, সাথে দেওয়া হয়েছে সত্য দিন। এ নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো সমাজে এই দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, এই দিনকে বিজয় করতে তোমাকে কাজ করতে হবে। এই দিনের বিজয়ের পক্ষে যদি তুমি কাজ করো, সমাজে যারা মুশরিক আছে তোমার প্রতি অসন্তুষ্ট হবে। নবী, তোমার যায় আসে না, সত্যর পক্ষে তোমাকে কাজ করাই লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর নবী যদি এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক সত্য দিন সহকারে রাসূলকে প্রেরণ করে, আপনি মুসলমান, আল্লাহর নবী এই সমাজে সেই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে রক্ত ঝরেছে, শহীদ হয়েছে অসংখ্য সাহাবী, তারপরে দিন প্রতিষ্ঠার কাজে থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। আপনি মুসলমান হিসাবে আল্লাহর জমিনে এই কোরআন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? যদি না করেন, রাসূলের সঠিক উম্মত আপনি হতে পারবেন? জোরে বলেন, পারবেন না?
এই জন্য আপনাকে এই পৃথিবীতে 70 দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে আল্লাহর কোরআন। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জীবন ব্যবস্থার পক্ষে আপনাকে থাকতেই হবে। এই জমিনে এই দিনের পক্ষে যদি আপনি না থাকতে পারেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনাকে হিসাব দেওয়াই লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট হলো, এই জমিনে থেকে আপনি আমি চলে যাব, মৃত্যু বরণ করবে কখন কেউ তো বলতে পারে না, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার সমস্ত মানব রচিত আইনকে মুখে লাথি মেরে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখা দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। দলদা কোরআন করে নামাজ যায় আসে না, কিন্তু কোরআন বিজয়ের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন কোরআনের কাছে প্রশ্ন করবেন, উত্তর সব পেয়ে যাবেন। কোরআন মানবেন না, আপনি মুসলমান থাকতে পারবেন না। এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? জোরেবান আছে না নাই? কিন্তু আফসোস, দুঃখ এখানে, যারা কোরআন মেনেছিল তাদের কি এই সমাজে কি আরামে ছিল না কষ্টে ছিল? জোরে বলেন। ঘরে থাকতে পারি নাই। আমি এই মন্ডলগাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলাম, গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। 31 দিন জেল খাটলাম। আমার অপরাধ, শ্বশুর গ্রেপ্তার হলো ওয়াজ করতে, আমি তার জামাই তার বাড়ি কেন গিয়েছি? তাহলে এই জুলুমের কোনো শেষ আছে? জোরে বলেন আছে? জমিনে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা কাজ করতেছিল, তাদেরকে যারা জুলুম করেছিল, আল্লাহ পাক তাদেরকে জমিনে লাঞ্ছিত করলো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবী এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত কাজ করেছিল। আল্লাহ নবীর প্রিয় তরুণ যুবক সাহাবীগণ এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় কাজ করেছিল। আমার বন্ধুরা, ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহ নবীকে সবচেয়ে সহযোগিতা করেছেন নবীর প্রিয় সাহাবীগণ। আল্লাহ নবীর একজন তরুণ সাহাবী ছিলেন, নাম তার ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাথমিক জগতে ইসলাম কবুল করতে পারেন নাই। আমার বন্ধুরা, আল্লাহ নবীর কাছ থেকে দাওয়াত চলে আসলো ইসলাম কবুল করার জন্য। আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আমার বন্ধুরা, আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আল্লাহ নবী মুসাবকে বললেন, মুসাব তুমি শুনে রাখো, ইসলাম কবুল করে অপরাধে, কালেমা গ্রহণ করে অপরাধে তোমার প্রতি জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। ও মুসাব, তুমি কি সহ্য করতে পারবা কিনা বলে দাও। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম কবুল করে অপরাধে যদি আমার জীবনটা পর্যন্ত চলে যায়, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, তবে মৃত্যুর আগ পর্যন্ত আমি ইসলাম ছাড়ব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর এই প্রিয় সাহাবী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে আতরটা ব্যবহার করতেন, একবার গায়ে ব্যবহার করলে যে রাস্তা যাইতেন 7 দিন পর্যন্ত সেই আতরের স্বভাব পাওয়া যেত। আমার বন্ধুরা, এখানে শেষ নাই, তিনি যে জামাটা একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার সেই জামা তিনি ব্যবহার করতেন না। এতটাই বড় লোকের সন্তান ছিলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলেন, বাড়িতে চলে আসলেন, পিতাকে ডাকলেন, মাকে ডাকলেন। বাবা এবং মাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি জানতে চাই। সঙ্গে সঙ্গে পিতা বললেন, ও আমার সন্তান মুসাব, তুমি শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতন একজন ভালো ব্যক্তি আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই না মুসাব, তুমি শুনে রাখো, মুহাম্মদ শুধু ভালো ব্যক্তি নয়, মুহাম্মদের উপাধি হচ্ছে আলামিন, মুহাম্মদের উপাধি হচ্ছে সাদিক, মুহাম্মদ ন্যায় বিচারকারী। ও আমার সন্তান শুনে রাখো, মুহাম্মদ ভালো ব্যক্তি। সঙ্গে সঙ্গে সন্তান বললেন, মুসাব বললেন, বাবা তাহলে আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে মুসাবের বাবার মটকাটা গরম হয়ে গেল, মাথাটা গরম হয়ে গেল। ও আমার সন্তান শুনে রাখো, যে মুহাম্মদের বিরুদ্ধে আমি টাকা ইনভেস্ট করি, যে মুহাম্মদের দ্বীনের বিপক্ষে আমি দাঁড়িয়ে যাই, সেই ইসলাম আমি কবুল করব না। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে মুসাব যখন এই কথা শুনলেন, বললেন, বাবা যে ইসলাম আপনি কবুল করবেন না, আমি আপনার সন্তান মুসাব ইসলাম কবুল করে অটোমেটিক মুসলমান হয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বাবা, যে কালিমা আপনি গ্রহণ করবেন না,
আমি আপনার সন্তান সেই কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, সন্তান তুমি শুনে রাখো, ইসলাম কবুল করা অপরাধে কত শাস্তি হতে পারে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মুসাব বললেন, বাবা কি শাস্তি? বলল, তোমার গায়ে জামাটা আছে, আমার টাকা জামা, তাড়াতাড়ি খুলে দাও। মুসাব একটা টান দিলেন, সমস্ত জামা কাপড়গুলো খুলে নিজের বাবার সম্মুখে দিলেন। বাবাকে বললেন, এই নেন আপনার টাকার জামা। মুসাবের দ্বিতীয়বার বলা হলো, মুসাব শুধু জামা এখানে শেষ নয়, আমার স্থাবর, আমার স্থাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করলাম। মুসাব বললেন, বাবা জামাও দরকার নাই, সম্পত্তিও দরকার নাই, ঈমান এনেছি, মৃত্যু পর্যন্ত ঈমানের পথে আমি অবিচল থাকবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার কাছ থেকে বিদায় নিলেন, নিজের মায়ের কাছ থেকে বিদায় নিলেন, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবী ফজর এক মুহূর্তে মসজিদ নববীতে ছিলেন। নামাজটা পরিসমাপ্ত হয়ে গেল, সমস্ত সাহাবী সবাই নামাজ পরিসমাপ্ত করে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সবার পিছনে তিনি বের হলেন। মুসাবের চাইনা দেখলেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, তিনি পর্যন্ত চিন্তিত আছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, মুসাব তোমার অবস্থা এই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ঈমান আনার পরে আমার উপর জুলুম আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম কবুল করলাম, বাবাকে দাওয়াতে কাজ করলাম, মাকে দাওয়াতে কাজ করলাম, বাবা মা আমাকে দাওয়াত গ্রহণ না করে আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করলো, দেড় জামাটা পর্যন্ত নিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়ি আর ফিরে যেতে চাই না, যতদিন বাঁচবো আল্লাহ নবীর সঙ্গে থাকবো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আহলে সুফার সদস্য বিন্দুদেরকে ডাকলেন, বলেন মুসাবকে তোমাদের সম্মুখে রাখা হোক। আমার বন্ধুরা সদস্যের ভিতরে রেখে দিলেন। আমার বন্ধুরা অনেকদিন অতিবাহিত হয়ে গেল। কিছুদিন অতিবাহিত হবার পরে তাবুক যুদ্ধের জন্য দামামা বেজে গেল। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাবুক যুদ্ধের জন্য আমি মুসাবের নামটা আগে প্রথমে লিখিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী অসংখ্য সাহাবী নাম লেখালেন, জিহাদের ময়দানে চলে যাবেন। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে মুসাবকে বললেন, শোনো, তোমার ডানারটা এগিয়ে দাও। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব ডানারটা এগিয়ে দিলেন, ইসলামের পতাকা উড্ডীন করে দিলেন ডানাতে। বলল, তোমার বামারটা উঠিয়ে দাও। বামারটা উঁচু করে দিলেন। আল্লাহ নবী রাঙ্গা তরবারি উঠিয়ে দিলেন। আল্লাহ নবী মুসাবকে বলেন, মুসাব শুনে রাখো, তোমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ইসলামের পতাকা মাটিতে নামবে না, ইসলামের রাঙ্গা তরবারি মাটিতেও নামবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য ইসলামের পক্ষে থাকতে চায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত জীবিত ছিলেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ছিল। যতক্ষণ পর্যন্ত জীবিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল। প্রিয় মণ্ডল গাজীবাসী, আপনাকে বলতে চাই, মৃত্যুর পরে যদি আল্লাহর জান্নাত প্রাপ্ত হতে চান, মৃত্যুর পরে যদি আল্লাহর জান্নাতে যেতে চান, সমস্ত বিধানকে ডাস্টবিনে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। মানব প্রতিটা বিধানের পক্ষে না থাকে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এই দুনিয়াতে সম্পদ চাই নাই, দুনিয়ার কোনো রাজত্ব চাই নাই, দুনিয়ার কোনো কিছুই চাই নাই। তারা চেয়েছিল মৃত্যু আমাদেরকে হয়ে যাবে, কিন্তু আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দেব, আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর জমিনে দ্বীনের পক্ষে থাকবো, রাসূলের পক্ষে থাকবো, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। এক ইঞ্চির জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করব না। এমন জীবন যদি করতে পারেন, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, তো আসুন দুনিয়ার সমস্ত বিধানকে ভুলে গিয়ে আমি 3টা পয়েন্টের উপরে বলেছিলাম। 4th নম্বর, যারা এই দুনিয়াতে তওবা করবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? প্রধান মেহমান এখন চলে আসবে।
এর ভিতরে আমি আলোচনা শেষ করতে চাই আমার বন্ধুরা। চতুর্থ পয়েন্ট হলো, যারা তওবা করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী আমার বন্ধুরা, তারপরে এবং পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তারপরেও তিনি দিনে 70 বারে বেশি তওবা করতেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মহিলারা, আল্লাহু আকবার। আমি জানি মন্ডলগাতির মা বোনরা খুবই ভালো। আল্লাহ এই মা বোনেরা যারা আদর করে টাকা দিল মসজিদ, আল্লাহ এই মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। স্বামীর খেদমত করা তৌফিক দান করে দাও। সন্তানগুলোকে নেক সন্তান বানানো তৌফিক দান করে দাও। ও আল্লাহ মা বোনদের সমস্ত রোগ বালায় আল্লাহ তুমি শেফায়ে কামেল দান করে দাও। ও আল্লাহ মা বোনদেরকে আল্লাহ সুস্থ রাখো। আল্লাহ রমজান মাসে যেন প্রত্যেক মারা ও আল্লাহ আল্লাহর ঘরে এক কান যেন আল্লাহ সিমেন্ট মাটি দিতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। মা টাকাও দিলেন, আবার আমিও চাইও গেলাম, মা তুমি দিও, আমিন। আমার বন্ধুরা, বিশ্বনবী প্রতিদিন 70 বারে বেশি তিনি দোয়া করতেন, তওবা করতেন। আমার বন্ধুরা, তার সর্বস্ত পর্যন্ত তিনি তওবা করেছেন, দোয়া পর্যন্ত করেছেন, তওবা করেছেন। তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। আমার বন্ধুরা, এই ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ নবীর কাছে একজন মহিলা সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, জিনার পরিবর্তে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অপরাধী হয়েছি। আপনি আমাকে এই দুনিয়াতে কোরআন দিয়ে বিচার করুন, আপনার কোরআনের বিচার আমার সবচেয়ে বেশি দরকার। আল্লাহ নবী বললেন, মহিলা সাহাবী, তুমি তো জিনা করোনি। সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আবার বললেন, মহিলা সাহাবী, না তুমি জিনা করোনি। ওই মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি বলছি, আমি জিনা করেছি। 3 বার যখন ওই মহিলা সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, উত্তর পেয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, মহিলা সাহাবী, তুমি তো জিনা করেছো, দুনিয়ার কেউ দেখলো না, তারপরে তুমি নিজে অপরাধের কথা কেন আমার সম্মুখে বললে? সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআনের বিচার যদি এই দুনিয়াতে পেয়ে যায়, আখিরাতে আমি সুখে থাকবো, ভালো থাকবো, আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। কিন্তু আমি যদি এই দুনিয়াতে কোরআন দিয়ে বিচার না পাই, আদালতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই মহিলা সাহাবীকে বললেন, মহিলা সাহাবী, শুনে রাখো, তুমি তো জিনা করেছো, এই জিনার কারণে তোমার সন্তান পেটে আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে মহিলা সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমার মনে হচ্ছে আমি জিনা করেছি, আমার গর্ভে মনে হয় সন্তান এসেছে। আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবী, তুমি তো অপরাধ করেছো, তোমার সন্তান তো অপরাধ করি নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই সন্তান ভূমিষ্ঠ না হবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে তোমার বিচার কার্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুদের পরে কি হলো? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি এর মধ্যে আমি যদি মৃত্যুবরণ করি, আল্লাহ নবী বললেন, মহিলা সাহাবী, তোমার জন্য আমি দোয়া করে গেলাম, যদি মৃত্যু হয়ে যায় কিছু করার নেই। আল্লাহ নবী দোয়া করলেন। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি মৃত্যু হয়ে যায় আমি কি করব? সঙ্গে সঙ্গে বিষ্ণু বললেন, কিছু করার নেই, তুমি ধৈর্য ধারণ করো। আমার বন্ধুরা, 1 দিন 2 দিন 3 দিন এবার অতিক্রম হয়ে গেল। প্রতিদিন পর্যন্ত ওই মহিলা সাহাবী রাতের গভীরে 5 ওয়াক্ত নামাজ বা রাতের গভীরে আল্লাহর কাছে তওবা করতেন, মাপ চাইতেন। আল্লাহ, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি তওবা করছি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। 10 মাস 10 দিন হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। অসুস্থ শরীর নিয়ে পরের দিন বিশ্বনবীর কাছে চলে আসলেন। কোন রেওয়াতে আছে 2 দিন পরে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মহিলা সাহাবী জিনা করেছিলাম, আমার পেটে সন্তানের ছিল, সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, অতিক্রম হয়েছে 2 দিন। ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ শরীরে আপনার কাছে এসেছি, আপনি আমাকে কোরআন দিয়ে বিচার কার্যকর শেষ করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবী, তুমি শুনে রাখো, তুমি তো অপরাধ করেছো, তোমার সন্তান তো অপরাধ করে নাই। শুনে রাখো, তোমার দুধের উপরে তোমার সন্তানের হক রয়েছে। তোমার সন্তান যতক্ষণ পর্যন্ত এই দুধ থেকে যতক্ষণ বিরত না থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে তোমার বিচার কার্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুদের পর কি হলো? বিশ্বনবীকে বলেন, রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহ নবী বললেন, তুমি ধৈর্য ধারণ করো, তুমি বাড়িতে ফিরে যাও, সন্তান দেখো দুধ ছাড়া কিছু সময় থাকতে পারে কিনা। আল্লাহ নবীকে বলেন, রাসূলুল্লাহ, সেই পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, গ্যারান্টি দিতে পারবো না, তবে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব।
দোয়া করলেন বিশ্বনবী। মহিলা সাহাবী চলে গেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ওই মহিলা সাহাবী ওই বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এবার আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আর বাড়ি ফিরে যাব না, আপনি কোরআন দিয়ে বিচার কার্যরা সুন্দর করে দেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, তোমরা কি জান্নাতে আমার সাথে এইভাবে থাকতে চাও? সাহাবায়ে কেরামরা বললেন, জি অবশ্যই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, যদি এই সন্তানের দায়িত্ব যে নিতে পারবে, যে সাহাবী, ওই সাহাবী আমার সাথে জান্নাতে এইভাবে একত্রিত থাকবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কাতিবাসী, প্রিয় যশোরবাসী, আপনাদেরকে বলতে চাই, নিজে অপরাধ করেছে, জিনা করেছে, নিজে অপরাধ করার পরে নবীর কাছ থেকে কোরআন দিয়ে বিচারের জন্য চলে গেলেন। এবার আল্লাহ নবী বললেন, ঠিক আছে। একজন সাহাবী বাচ্চার দায়িত্ব নিলেন। আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন। তিনজন খলিফাকে ডাকার পরে বললেন, যাও তাকে উত্তর দিয়ে যাও, মরুর প্রান্তরে মাথা পর্যন্ত তাকে পুঁতে ফেলবে, পাথর মেরে দুনিয়ার মস্তে বিদায় গ্রহণ করিয়ে দেবে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই জিনাকার মহিলাকে নিয়ে যাওয়া হলো মরুর প্রান্তরে, মাজা পর্যন্ত কাড়া হলো। এবার পাথর মারতে মারতে মনে হয় মহিলা দুনিয়ার মস্তে বিদায় গ্রহণ করে ভাব। সঙ্গে সঙ্গে লাস্ট দুইটা পাথর ছিল চতুর্থ খলিফা রাসূলের জামাতা হাসান হোসেনের পিতা ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে। দুইটা পাথরের প্রথম পাথরটা যখন মেরে দিলেন, ওই জিনাকার মহিলার কপাল বরাবর পাথরটা কপালে লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হলো, কিছু রক্ত তার গায়ের উপরে বলল। আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নাটকা শীতকালেন। আমার বন্ধুরা, নাটটা যখন শীতকালেন, দ্বিতীয় পাথরটা মারার পরে ওই মহিলা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন। আস্তে আস্তে করে মহিলাকে বিদায় দিয়ে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করার পরে তিনজন সাহাবী নবীর কাছে চলে আসলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কত গুনাহ করেছি দিনের আলোতে, রাতের গভীরে। এই জন্য প্রতিদিন ঘুমানোর সময় তওবা করার দরকার আছে না নাই? তওবা যিনি করবেন, এই তওবা করলে আপনার গুনাহ খাতা মাফ করে দেবেন তিনি কে? এই জন্য প্রতিদিন তওবা করতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমি আপনাদের সন্তান, অনেক কথা বলেছি, আপনারা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আমিন যেন আপনাদের দোয়ার বরকতে গোটা বাংলাদেশে কোরআনের কথা বলার জন্য আল্লাহ পাক আমাকে যেন সুযোগ করে দেয়। আমি আপনাদের কাছে বক্তা হতে চাই না, আমি আপনাদের কাছে রবিউল ইসলাম একটা সন্তানের মতন, কারোর ভাইয়ের মতন, কারোর বড় ভাই, কারোর ছোট ভাই। আপনারা খাস করে আমার কাছে আমার জন্য দোয়া করবে। আর আমি যতদিন বাঁচি, আমি যেন এই মাহফিলের জন্য প্রতি বছর আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্য কিছু কথা বলতে পারি, সেই তৌফিক দান করুক, বলেন আমিন।